খাজুর লো এগুলো অনেক ভিটামিন যুক্ত খাজুর, এগুলো খাইলে অনেক শক্তি গাত। এগুলো তো কাড়ি দোস্ত, এগুলো তো কাড়ি ভিজাইতে না, কাড়ি ভিজান লাগে কেন? এগুলো বৃষ্টি লাগে নি হাইছে। আসলে দেখেন দেশি খাজুর, এই খাজুর গাছের এই যে হচ্ছেন কীভাবে খার খাজুরগুলো আসলে বৃষ্টি লেগে হাঁকি গেছে গাছে। চাই কোকা খাজুর আতল আছে মনি, আতল আছে কোকা খাজুর। এই যে খাজুরগুলো একদম ফাঁকি গেছে, এটা খাইতে মনে সেই স্বাদ হইব কেন। কিন্তু গাছে আরো খাজুর আছে, ওগুন ওগুন হাঁকে না কেন, ওই গেছে এই গেছে ওগুলো হাঁকি গেছে মনে হয়। দোস্ত কেমন খাইতে, কেমন সেই স্বাদ কেন? এটা তো আবার ভিটামিনও আছে খাজুর গুলো, দেশি খাজুর না কেন? হ্যাঁ হ্যাঁ একদম ফাঁকনা ফাঁকনা। তো চার কালো গেতে চাই দোস্ত, কেঁকে লাগে খাইছাই। ফাইন তো আসলে ফাইন। দোস্ত চাই চাই খাজুর কিরকম এরকম খাইতে, আর শক্তির বেলা এরকম কিরকম, মানে ভিটামিনের বেলা ওনারা গাছতলাতে টোয়া টোয়া নিচ্ছে, কিন্তু অন্য গাছ হবো অনেক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক খাজুর আছে অনেক গাছে, এই গাছে কিন্তু গাছে খাজুরগুলা ফাঁকছে, এই কারণে তারা এরা খাইতেছে। এগুলো তো বৃষ্টির কারণে হয়ে গেছে কেন দোস্ত? হ্যাঁ জৈলকে হাঁকি গেছে কেন? বন্যা ইয়ে গেছে এর নাম কি দোস্ত জানো নি? কি নাম চাই? রেমার। হ্যাঁ ধন্যবাদ। ঘূর্ণিঝড় রেমারের লোক হাঁকি গেছে খাজুর। আরেক কথা, ঘূর্ণিঝড় রেমারের লোক ভাঙি গেছে আগে বেটাই আর নাই, সব ভাঙি গেছে দোস্ত। ঘূর্ণিঝড়ের লোক ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে তঙ্গ? অনেক অনেক। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? গট্টর হচ্ছে নাই? ঘর পরে গেছে আমাকে সাকার করাই 3-4টা হয়ে গেছে ঘর। ওখানে ঘর উঠে গেছে কেন? আর বেড়ি দেখেন নাই? হ্যাঁ হ্যাঁ আর বেড়ি বাতের কি অবস্থা তঙ্গ এখানে? দেখেন না বেড়ি কি অবস্থা হয়েছে, দেখেন না সব ভাঙি চুরি কি অবস্থা হয়েছে। সব ভাঙি শেষ। আল্লাহ বাঁচানে যাচ্ছি না, যদি সিটে তাহলে তো অনেক খাই করে দিতে হইতো আমাদের বগুলার মানুষ। জোয়ার কিরকম হয়েছে কালকে গতকাল? অনেক জোয়ার হয়েছে, বের উপর দিয়ে পানি করাইছে, দেখেন এগুলো সব ভাঙি চুরি এখানে পানি করাইছে, কি অবস্থা হয়েছে এখানে সব ভাঙি গেছে কেন? পুরা বেরির কাছে বেকা। আসলে সব কিছু ভেঙে গেছে ঘূর্ণিঝড় রেমারের প্রভাবে। খাও খাও সেই স্বাদ। হাঁকি গেছে বৃষ্টির লগে, বৃষ্টির লগে হাঁকি গেছে। যা আছে টোয়ালি বের যাও মোল্লা। ওই কাজুর কোনানে কই দিবে নি ওই এই তোর ক্যামেরা গান ধর, তুই ক্যামেরা ধর, এই সাইডে আয় জানে দিচ্ছে না ধর ক্যামেরা, মোবাইল হাতে ইয়ে ধরছে, ক্যামেরা স্ক্রিনে দিয়ে হাত না যা। এই আয় হাই দি হলানি লড় লো। দেখছেন ক্যামেরা স্ট্যান্ড অঙ্কা ইয়ার কাজও খাড়ে, খাজুর লানের কাজও খাড়ে, খাজুর লইতেছে দেখেন। দেশি খাজুর তো একবার ফাইন খাজুর, এখানে ক্যামেরা স্ট্যান্ড দিয়ে লেভেল লেভেলই চেষ্টা করছি। হিন্দি খাইছি সেই গে খাইছি
আসলে দর্শক আই খাইছি আই স্বাদ কিরকম আর জানাইন কিরকম লাগে খাসি মানে জানা স্বাদ এখন অরিজিনাল আসলে মিষ্টি অনেক স্বাদ দর্শক গাছ থেকে খাজুর খাজুর ফার্মের কাজ চলছে অঙ্কানি জানান হাইলো হাইলো কোকা হাইলো আসলে আমাদের এই এলাকার এগুলা কিন্তু দেশি খাজুর একবারে সুস্বাদু এসব খাজুরগুলা এখনো তেমন বেশি ফাঁকে নাই সীমাহীন কিছুটা কিন্তু ওই পাশে আরো গাছ আছে ওগুলা কিন্তু গাছের মাধ্যমে ফলতে হয়েছে এখনো ভালো করে পাকে নাই ওখানে আরেকটা গাছ আছে ওখানে আরো অ্যাভেলেবেল গাছ আছে হাও স্বাদ জ্ঞান সেই স্বাদ জ্ঞান আসলে এখানে দেখছেন যে খাজুরগুলা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই স্বাদ এই দোস্ত খাজুর কেমন হয়তো নামি হর খামু তুলল এগুলা কিন্তু আসলে দেশি খাজুর এগুলা একটা প্রচুর ভিটামিন আছে খাজুর এখনো কাটার উপযুক্ত তেমন বেশি হয় নাই তাই কোন সময় মালিকে কাটি লই যায় এই জন্য আজকে আপনাদেরকে দেখানোর জন্য আসলে আরো কিছু গাছ আছে তাই আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই দেখবেন দোস্ত ওই গাছটা কেন আড়ো চাই তোর হাতের কোন চাই আসলে দেখছেন খাজুরগুলো কিন্তু ফাঁকি গেছে খাজুর সেই স্বাদ না এখন সেই স্বাদ এত স্বাদ কা আসলে আমি এখানে কিন্তু আরো খাজুর গাছ আছে এই খাজুরগুলো কিন্তু অনেক সুস্বাদু খাইতে হাতিয়া দ্বীপের খাজুর দেখছেন যে এখানে অনেক এগুলা কিন্তু একটা ফল আসলে এগুলো এই ফলগুলা কিন্তু সকল জায়গা হয় না সকল গাছও কিন্তু এগুলা হয় না দেখছেন যে খুবই সৌন্দর্য ফল এগুলা যেমন ভিটামিন খাইতে কিন্তু এগুলা আসলে আল্লাহর একটা নেয়ামত অসীম রহমত যে গাছের মাধ্যমে ব্যবহার হচ্ছে কিন্তু ওইগুলা সৌদি আরবের খাজুর না এগুলো আমাদের দেশি খাজুর নোয়াখালী হাতিয়া অঞ্চলের খাজুর গাছের ভিতরে ভিতরে কিন্তু অনেক খাজুর আছে এখানে খাজুর মালিক এই তো খাজুর গাছের মালিক খাজুর গাছের মালিক কিন্তু এখানে চলে এসছে আপনার খাজুর গাছে কিরকম আছে আছে ইনশাআল্লাহ খুব ভালো আছে আছে জ্ঞান মিষ্টি গাজর আচ্ছা এখন যদি আমরা অনলাইনে কে কিনতে চাই বেচবেন নাকি না না বেচা হবে না যেগুলো ফলো হয়নি খায় এদের আর যদি আর মেহমান আলে কি বিনা এনে খাওয়াবেন নি ফ্রি দিলে হ্যাঁ ফ্রি খাওয়াবেন যদি কার আসতে মন চায় তাহলে আসতে বলো বুঝতে পারছেন ফ্রি খাও আমি আসলে এই খাজুর গাছের মালিকের সাথে আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করছি যদি কে আইয়ে কেন আমার কাছে কিনবেল লাই বেচতেন না এটা দিয়েছি না আমি এমনি দিবেন দেখেন এমনি ফ্রিতে খাওয়াই যার মন চায় সে খাইতে পারবে আসলে দেখেন এগুলা কিন্তু দেশি খাজুর এগুলা কিন্তু প্রচন্ড ভিটামিন আছে এরপর খাজুর গাছের মালিক সম্পূর্ণ খাজুর গাছের মালিক হলো এখানকার যত খাজুর গাছ আছে সম্পূর্ণ খাজুরের মালিক উনি কিন্তু আসলে এগুলো আল্লাহর একটা অসীম রহমত যে আল্লাহর দেওয়া এই গাছের মাধ্যমে দেখছেন যে কিভাবে খাজুরগুলা দেখছেন খাজুরগুলা কিন্তু অনেক সৌন্দর্য যেমন খাইতে তেমন সুস্বাদু অনেক মিষ্টি আসলে আরো আছে আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করবো এখানে এই যে সব গাছগুলাতে ধরো না এগুলো মনে এগুলো কি মদ্দা না মেদি জ্ঞান কিছু আছে মদ্দা আর কিছু আছে মেদি ওগুলোতে ধরে না জ্ঞান না এগুলোতে ফলন নাই আসলে দেখছেন যে কিন্তু এত বড় গাছ আছে কিন্তু এটা মদ্দা গাছ এটাতে ধরে না কিন্তু আরেকটা পাশা আছে কিন্তু বাচ্চা গাছ ওই গাছে কিন্তু ধরছে এটা কিন্তু অনেক ছোট গাছ এই যে এই গাছে কিন্তু অনেক খেজুর আছে এখানে আসলে যে গাছের মালিকে বলছে যে কেউ যদি আসলে খাইবার লাই বলে চান প্রয়োজনে আমাদের এখানে আসতে পারেন হাতিয়ে আসলে কিন্তু এগুলা ফ্রিতে খাই যেতে পারবেন কিন্তু দেখেন এখানে অনেক অ্যাভেলেবেল খাজুর এখানে আছে কিন্তু আরো আছে ওইদিকে গাছ খেজুর গাছ কিন্তু ওইদিকে আরো আছে তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই
আসলে এখানে আরেকটি গাছ দেখছেন, এগুলা কিন্তু এখনো তেমন বেশি ফাঁকে নাই, এগুলা কিন্তু কাঁচা, এই যে এগুলা কিন্তু কাঁচা আছে, এগুলা তেমন বেশি ফাঁকে নাই, কিন্তু আরো আছে। আমি এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ দেখবেন। এখানে ছোট ছোট এসব গাছে কিন্তু আছে, অ্যাভেলেবেল খাজুর আছে। এই যে আরেকটি গাছ, এই গাছও কিন্তু অ্যাভেলেবেল খাজুর এখানে আছে। এগুলা কিন্তু আমাদের একবার নদীর পাশে, রাস্তার পাশে কিন্তু এগুলা লাগানো অবস্থায় আছে। এই যে এগুলা তো মিষ্টি কেন? মিষ্টি মিষ্টি হ্যাঁ, খান খান। সুস্বাদু যেন তাই না, এখন তো ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গাছগুলা সব নিয়ে যাচ্ছে। আচ্ছা, ঘূর্ণিঝড় টিমাবের প্রভাবে যে আপনাকে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। যেমন আমার একটা করি গাছ অন্তত 35,000 টাকা লাগবে, ওই গাছটা ভেঙে চুরে সব একদম চুরমার করে দিছে। এই যে নদীর পাশে খেজুর গাছ, তো এই খেজুর গাছের একটা মাড়িও নাই, এগুলা সব কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। এগুলা তো সব ভাঙি গেছে না? হ্যাঁ, সব ভেঙে যাচ্ছে। আসলে ঘূর্ণিঝড় রিমারের প্রভাবে কিন্তু আমাদের হাতিয়া দ্বীপটা কিন্তু একবারে এক হিসেবে বলতে কি ধ্বংস হয়ে গেছে আমাদের এখানে রাস্তাঘাট গুলা। তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমি ওইদিকে যাচ্ছি, আসলে সাথে থাকবেন। বাঙ্গাসুরা এখানে কিন্তু আরো অন্য গাছে কিন্তু আরো খেজুর আছে এখানে। এই যে এগুলো এখনো ফাঁকে নাই, এগুলো কাঁচা, এখানে আরো আছে, এগুলো কিন্তু একবারে কাঁচা, এগুলো এখনো ফাঁকে নাই। এই যে এগুলো একবারে কাঁচা, এগুলো এখনো ফাঁকে নাই। তাই যদি ফাঁকে, আপনাদেরকে দাওয়াত রইলে অবশ্যই আসি, আমাদের হাতিয়াতে আসি, খাই যাইবেন। কিন্তু একদিকে হাতিয়াতে কিন্তু রিমেলের প্রভাবে হাতিয়ার সবকিছু ভেঙে খান খান হয়ে গেছে আমাদের এখানকার। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আরো এখানে আরো খাজুর আছে যে সামনে, ওগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবো অবশ্যই। এরপর আসি খারাপ, এরপর একটা খাজুর গাছও নাই, খাজুর নাই কেন? এখানে কিন্তু আরো খাজুর, এই যে অনেক দূরে, আমার থেকে অনেক দূরে, এখানে কিন্তু অনেক খাজুর আছে। এই যে খাজুর গাছগুলোতে কিন্তু অনেক খাজুর, কিন্তু চারপাশে পানি, এই জন্য আমি যাইতে পারতেছি না আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এই গাছও কিন্তু খাজুর আছে, এই গাছও অ্যাভেলেবেল খাজুর আছে, এখানে আরো খাজুর আছে, এই গাছও কিন্তু অনেক খাজুর। এই গাছও কিন্তু অনেক খাজুর, দেখছেন যে খাজুরের কোনো শেষ নাই। এগুলা কিন্তু আমাদের একবারে নদীর পাশে গাছের মাধ্যমে এগুলা খাজুর। আর ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু দেখছেন আমাদের রাস্তাঘাটগুলো সম্পূর্ণ চলে যাচ্ছে, কিন্তু গাছগুলো চলে যাবে। এখানে সম্পূর্ণ খেজুর গাছগুলো কিন্তু চলে যাচ্ছে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে। দেখছেন যে এখানে আমাদের বেড়িবাঁধটাও কিন্তু ভেঙে গেছে, সম্পূর্ণ রাস্তাঘাটগুলো কিন্তু চলে গেছে। এখানে আসলে দেখছেন যে এই একবারে নদীর পাশে কিন্তু আমাদের এই মেঘনা নদীর পাশে আমরা এখানে বসবাস করি। অবশ্যই এখানে শুধু আমরা না, হাজার হাজার এই ফ্যামিলি কিন্তু এখানে। দর্শক আরেকটি দৃশ্য দেখাই, এই যে লঞ্চ কিন্তু আজকে ঘূর্ণিঝড় রিমালের পরে কিন্তু লঞ্চ কিন্তু এই কদিন ঢাকা থেকে আসে নাই, আজকে ঢাকা থেকে লঞ্চ আসছে, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই সাথে থাকবেন। এই যে লঞ্চ যাচ্ছে, এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের কারণে আজকে কয়েকদিন পর্যন্ত আমাদের হাতিয়াতে লঞ্চ আসে নাই, কিন্তু আজকে দেখছেন যে আমাদের হাতিয়াতে লঞ্চ এসে গেছে। ইনশাল্লাহ আমাদের হাতিয়াতে কিন্তু আবার আমদানি রপ্তানি কিন্তু বাড়বে। অনেক বাতাসের ভিতরে কিন্তু লঞ্চ চলে আসছে ঢাকা থেকে, অনেক প্রচন্ড বাতাসের ভিতরে কিন্তু ঢাকা থেকে লঞ্চ চলে আসছে। এই যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু এই রাস্তাঘাটগুলো কিন্তু
একবারে ভেঙে গেছে, তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই। আরো হ্যাঁ, এখানে কিন্তু একটা মরা গাছ, কিন্তু দেখা গেছে মরা গাছের মাধ্যমে খেজুর আছে, কিন্তু অহরহ খেজুর। এটা একটা কিন্তু সাধারণ মরা গাছ, দেখছেন তারা এগুলা খাওয়ার জন্য তারা কি করতেছে দেখেন। আসলে এগুলা কিন্তু কিছু খেজুর বৃষ্টির কারণে ফাঁকি গেছে, এই বৃষ্টির কারণে কিছুটা খেজুর এখানে ফাঁকছে। হ্যাঁ শেষ হাত কেন এত সৎকা সাত আছে নি দোস্ত? সাত সাত। আসলে দেখছেন এখানে আরো আছে, শুধু খেজুর আর খেজুর। এখানে খেজুর গাছগুলা দেখছেন যে ঘূর্ণিঝড় এবারের প্রভাবে কিন্তু এগুলার শিকড় গুলা দেখছেন যে চলে গেছে। আসলে দেখেন হ্যাঁ আসলে দেখছেন এখানে কিন্তু অনেক সেই খাজুর গুলা, এগুলা কিন্তু এখনো ভালো করে ফাঁকা নাই, খবর তেমন বেশি ফাঁকা নাই এগুলা। এই যে এগুলা আল্লাহর দেওয়া অসীম রহমত নিয়ামত। আসলে দেখছেন যে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু এখানে যে রাস্তা ভেঙে যাচ্ছে, কিন্তু এখানে এই যে গাছগুলা কিন্তু খেজুর গাছগুলা আসলে চলে যাবে নদীতে। এগুলা এখানে গাছের শিকড় পর্যন্ত দেখা যাচ্ছে, তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই। এখানে কিন্তু অনেক গাছ সব অ্যাভেলেবেল, এখানে খেজুর গাছগুলাতে খেজুর, এই যে সব খেজুর, খেজুরের কোনো শেষ নাই। আমাদের হাতিয়া এই খেজুর গাছে এগুলাতে খেজুরের কোনো শেষ নাই, দেখছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। এই যে জাম বান্ধে রয়েছে গাছের মাধ্যমে খেজুর, জাম ব্যাপক আকারে খেজুর। এখানে কিন্তু আরো আছে, এই যে গাছে খেজুর, এগুলো কিন্তু অনেক সুস্বাদু খেজুর। এগুলো ভিটামিন, এই খেজুরে আছে ভিটামিন সি, এগুলাতে অনেক। নিজের আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল। এই যে এখানেও খেজুর, এইসব গাছও খেজুর, কিন্তু এগুলো রাস্তার পাশে পরিত্যক্ত গাছ। এই যে খেজুর, এই যে খেজুর, খেজুরের কোনো শেষ নাই। আসলে দর্শক খেজুর আমি বাড়তি আরো কিন্তু ওই ফেরে যাই, এর আরো খেজুর আছে, তাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে দ্বীপ অঞ্চলে এসব খেজুরগুলো আসলে বিক্রি করা হয় না। এগুলা যদি আসলে ঢাকা থেকে যদি আসলে কেউ যদি বা খাওয়ার জন্য স্থান, কিন্তু আসলে আমরা এখান থেকে পাঠাইতে পারবো। এই যে খেজুরগুলো এখানে দেখছেন যে আরো এসব গাছগুলাতে কিন্তু অনেক অ্যাভেলেবেল খেজুর, এই এগুলোতে কিন্তু অ্যাভেলেবেল খেজুর। এখানেও কিন্তু দেখছেন যে খেজুর, সম্পূর্ণ গাছে কিন্তু খেজুর। এই যে আরেকটি গাছে কিন্তু এটা আরো বড় গাছ,